এই কোরআনের হক প্রচার করার কারণে নিজের দেশ ছাড়তে হয়েছে, বিবি ছাড়তে হয়েছে, গ্রাম ছাড়তে হয়েছে, মহল্লা ছাড়তে হয়েছে। আপনাকে আমাকে এই কোরআনের কথা বলতে গিয়ে যদি স্ত্রীকে বিবাহ করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে দায়ী হতে হওয়ার দরকার আছে না? না, আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তো এখন মুসলমানরা কোরআন বন্ধ করতে চায়। কোরআনের ধ্বনি, কোরআনের আওয়াজ, কোরআনের বাজলে আল্লাহর জমিনে মুসলমানরা বন্ধ করতে চায়। আর মক্কা মুআজ্জামার ভিতরে আল্লাহর নবীর দুশমন যারা ছিলেন, যারা আল্লাহর নবীর দুশমন ছিলেন, বলেন তো তারা কাফের ছিলেন না মুসলমান? জোরে বলেন। কাফিররা আল্লাহর নবীকে বাধা দিতেন, আল্লাহর নবীকে ডিস্টার্ব করতেন, আল্লাহর নবীকে দেশ সারা করছেন। বলেন তো মুসলমান না কাফের? জোরে বলেন। এখন কেন মুসলমানের সপ্তাহগুলো তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করতে চায়? এই কোরআনের আওয়াজ কেন বন্ধ করতে চায়? বলেন তো এই দুনিয়ায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক হিসাবে ঘোষণা করেছে। আমাদের জানার দরকার আছে না? নাই? বলেন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমানদেরকে যুদ্ধ করার জন্য, মুমিনদেরকে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে কাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, আমাদের জানার দরকার আছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা ৭৩ নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার, হে নবী আপনি বলে দেন যারা কাফের হবে, মুনাফিক হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ঘোষণা কার? জোরে বলেন। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, বুঝছেন কি বুঝেন নাই? মুসলমান ভাইরা, সংগ্রাম যদি করার জন্য কাফের এবং মুনাফিক মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নবী এবং রাসূলদেরকে প্রেরণ করে, আর আমি বলতে কোনো সমস্যা হবে? জোরে বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তাদের জন্য অনন্তকাল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া বিইসাল মাসীর। আল্লাহ জানিয়ে দেয় এটা কত নিন্দা কাজ, এত কত নিকৃষ্ট কাজ। জাহান্নাম যদি মুনাফিক কাফেরদের জন্য ঘোষণা হয়, আমরা সবাই এক বাক্যে মুমিন দাবি করেছি, আমাদের স্থান জান্নাত নেওয়ার দরকার আছে না? নাই? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার বয়স ছিলেন তাফসীর ইবনে কাবিরের ভিতরে উল্লেখ করা হয়েছে 9 থেকে 11 বছর। জালালাইনের ভিতরে বলা হয়েছে, সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে সূরাতুর রহমান তেলাওয়াত করার জন্য, বাকি ইব্রাহিম টিলার ভিতরে সূরাতুর রহমান তেলাওয়াত করার জন্য, কাফেরদেরকে পরাজয় করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য সূরাতুর রহমান তেলাওয়াত করার জন্য আল্লাহর নবী ঘোষণা দিয়েছে, তেলাওয়াত করার বিধান আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর নবীর সাহাবী
জালিলুল কদর সাহাবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে কুরআনুল কারীম তিলাওয়াত করার জন্য মক্কা মুআজ্জামার ভিতরে বাকি ইব্রাহিমের টিলার ভিতরে সূরাতুর রহমান যখন নাজিল হয়ে গেলেন, বলেন তো কি সূরা? জোরে বলেন। সূরাতুর রহমান তেলাওয়াত করার জন্য ঘোষণা দিলেন। সাহাবায়ে কেরামরা কেউ দাঁড়ায় না, কারণ হলো এই কোরআনের তেলাওয়াত করতে গেলে কাফের মুশরিকদের কাছে মার খাওয়ার দরকার আছে না। আজও দেখবেন বাংলার মুসলমান হক্কানি উলামায়ে কেরাম কেউ কথা বলে কোরআনের হক কথা, কেউ কঠিন কথা বলে, আর কেউ জিলাপি খাওয়ার জন্য নরম নরম ওয়াজ করে না। আমরা ওই সেইরা সালের জামানাও হক কথা বলেছি, বাতিলের কাছে মাথা নত করি নাই। এই জন্য বাংলার জমিনে ইঁদুরের গর্ত জায়গা দেয় নাই, মামা বাড়ি দিল্লি পালাইছে। কথা বলেন ঠিক না বেটি? সারা জীবন আমরা এই কোরআনের কথা বলবো, হক কথা। কাফেরদের সঙ্গে মোকাবেলা করব, কোন মুনাফিক মুসলমানদের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাহাবী কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য বারবার দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী যখন বারবার দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ, ওই মক্কার রাষ্ট্রনায়ক আমার দুশমন আবু জেহেল নিষ্ঠুর মানুষ। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে শরীরে জোর লাগে, ঈমানের পার লাগে, তেজা লাগে, শক্তি লাগে, বংশের তাক মর্যাদা লাগে। তোমার তো কোনো দিকেও না। আব্দুল্লাহ বিন মাসউদ মন খারাপ করে বারবার বসিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীদেরকে আবার বলে, কে বাকে ইব্রাহিমের ভিতরে সূরাতুর রহমান তেলাওয়াত করার জন্য প্রতিযোগিতা করতে চাও? কোন সাহাবী দাঁড়ায় না। আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী, এই 9 থেকে 11 বছরের বাচ্চাটা বারবার দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যদিও বয়স কম হয়, কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে আমার শরীরে যদি জোর না থাকে, কিন্তু আল্লাহর কোরআন যাদের ভিতরে থাকবে, আল্লাহ যদি কথা দেয় হেফাজত করার জন্য, কিন্তু আমার ঈমানের তেজ আল্লাহর রহমতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী ইজাজত দিয়ে দিলে সূরাতুর রহমান তেলাওয়াত করা শুরু করে দিলেন। বলেন তো ওই সময় কাফেররা মুসলমানদের প্রতিযোগিতা করেছে, মুসলমানদেরকে বাধা দিয়েছে। বলেন তো এখন যারা এই 17 বছরই জাতির পরিহার হয়েছে, বলেন তো আলেমদেরকে বাধা দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন। এখন আর বাধা দেওয়ার কোনো মানুষ নাই। যদি ভবিষ্যতে কোন নাস্তিক মুসলমানদের কোরআনকে অপমান করতে চায়, আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করতে চায়, বলেন তো কয়েকদিন আগে আউল আর বাউল মার্কা মানুষ আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। বলেন তো ওই কাফের ওই নাস্তিককে আল্লাহর জমিনে শাস্তি দেওয়ার জন্য আমাদের এক বাক্যে আল্লাহর জমিনে ওই বান্দার শাস্তি প্রয়োগ করার দরকার আছে না? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী
কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য বারবার দাঁড়িয়ে গেলেন। তেলাওয়াত যখন শুরু হয়ে গেলেন, ওই নিষ্ঠুর মানুষরা বুঝে আমার নবীর সাহাবীর কোরআন বন্ধ করতে আছে, ষড়যন্ত্র চলছে। হুব্বা সাহেবা মুগিরা হট্টগোল তৈরি করার জন্য সিদ্ধান্ত করছে। বলেন তো আজকেও যারা মাহফিলের ময়দানে আসার কথা কিন্তু বাজারে ঘোরাফেরা করে, দোকান খামারের ভিতরে হট্টগোল তৈরি করে, মা বোনদের প্যান্ডেলের আশপাশে যুবক ভাইরা ঘুরে, বলেন তো ওই মুসলমান কোনোদিনও গ্যামজামের ভিতরে থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানরা জান্নাতের বাগানে আসার দরকার আছে না? না। আল্লাহর নবীর সাহাবী এক পর্যায়ে তেলাওয়াত শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বারবার যখন তেলাওয়াত করে, ওই নিষ্ঠুর আবু জাহেল আল্লাহর নবীর সাহাবীকে কানের ভিতরে থাপ্পড় দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্ত প্রবাহিত যখন হয়ে যাচ্ছিলেন, তত আল্লাহর নবীর সাহাবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরং সে ভয় করে তার জন্য উপদেশ স্মরণ করে আল্লাহকে, আল্লাহকে ভয় করে তেলাওয়াত করে। কিন্তু দুনিয়ার কোন নেতাকে দেখে আবু জেহেলকেও দেখো কিন্তু পরোয়া করে নাই, কিন্তু এই কোরআনের ধ্বনি তেলাওয়াত করতেই থাকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আবু জেহেল যখন কানের ভিতরে মার দিলেন, থাপ্পড় দিলেন, হুট করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আবু জেহেল আমার একদিন সময় আসবে, এই মক্কা নগরীর ভিতরে তোমার এক কান দিয়ে ছিদ্র করে আরেক কান দিয়ে বাহির করে তোমার কল্লা আমি রাসূলের দরবারে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বলেন তো মাতা নেওয়ার গল্প আমাদের জানার দরকার আছে না? না। মক্কার রাষ্ট্রনায়ককে যদি এই কথা বলে ছোট বাচ্চা, বলেন তো কান তালি গরম করার দরকার আছে না? না। আজকে পাতি নেতা বাংলার জমিনে দেখা যায় অনেক, শুধু এক না চুটকি মারা কথা বললে পাতি নেতার গরম আর সওয়া যায় না। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী এক পর্যায়ে আবু জেহেলকে বলে, আবু জেহেল আমার একদিন সময় আসবে তোমার এক কান থেকে আরেক কানের পর্দা ছিদ্র করে দিব। আবু জেহেল বলে, আব্দুল্লাহ আর যদি এই মক্কা নগরীর ভিতরে তোমাকে কোনদিন কোরআন তেলাওয়াত করতে দেখি, তোমাকে সারা জীবনের জন্য বিদায় করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো মুসলমানদেরকে সাহায্য যদি আল্লাহ করে, আপনার আমার কোনো চিন্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম 47 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেয়, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যারা মুমিন হবে, আল্লাহ ওয়ালা হবে, তাদেরকে সাহায্য করার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবী আবু জেহেলকে ডাক দেয়া বলে, আবু জেহেল, আমার নবীকে আমি বিচার দিব তোমার বিচার করার জন্য। আমার নবী আল্লাহর মদদ নিয়ে তোমার বিচার করার জন্য আমার নবী আগমন হবে। আবু জেহেল নিষ্ঠুর মানুষ বলে, আব্দুল্লাহ, তোমার তিন নবীর গল্প শোনার আমার কোনো প্রয়োজন নাই, কারণ তিন নবী আমি মক্কার রাষ্ট্রনায়ক, আমার বিশ্বাস করার মতো ওই আলামিল পাগল মানুষের যোগ্যতা হয় না। বলেন তো, মৌলবীদেরকে দেখে এই 17 বছর তারা চোখে এই টুপিওয়ালাদের বিচার হয় নাই? কথা বলেন মুসলমান ভাইরা, এখন হুজুর ছাড়া কোনো বিচার দেশে নাই। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা দেখেছিলাম সারা বাংলাদেশে সফর করি, ভারতে আগমন হয়েছি। বলেন তো, কোরআনের হক কথা বলতে গিয়ে অনেক বাধা আসতেন, পুলিশ বারবার চেকিং করতেন, এখন পুলিশ বারবার সালাম জানায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই মর্যাদা যদি আল্লাহ দেয়, বলেন তো মুসলমানদেরকে সাহায্য করেন কে? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বললেন, আবু জাহেল, আমার নবী তোমার বিচার করার জন্য আগমন হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ পাগল পরা হয়ে মক্কা নগরী ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে বিচার নিয়ে যখন যায়, সে সময় আমার নবী ওয়াজরে কান্না শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওই নিষ্ঠুর মানুষটা বুঝে, আমি তোমাকে বারবার বলেছি কুরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে তোমাকে ওই কাফেরদেরকে মোকাবেলা করতে হবে। আব্দুল্লাহ, একবার যে আব্দুল্লাহ আল্লাহর নবীর সাহাবীও কান্না করে, আবু বকরও কান্না করে, ওসমানও কান্না করে, আলীও কান্না করে, উমরও কান্না করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করে। আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহর কাল্লা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ ঘোষণা দিয়েছে, জিবরাইল, ইয়া কি জিবরাইল, আমার নবীর কাছে ওহী নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 4 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তারাই প্রকৃতি মুমিন, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে উচ্চ মর্যাদা, উচ্চ ক্ষমা এবং সম্মানজনক রিজিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, যারা কোরআনের কথা বলবে, যারা কোরআনের রাস্তায় চলবে, তাদের জন্য যদি বাধা আসে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো রিজিকের প্রশানি হয় না, তাদের
জন্য কোনো হামলা হয় না, তাদের জন্য যদি জেলখানার ভিতরে বন্দী করে, ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যখন কান্না করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমার নবীকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এই জায়গায় মুস্কি হাসি দিয়েছিল। আল্লাহর নবী পাগল পাড়া হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল কি ডাক দিয়া বলে, জিবরাইল আপনি ১৩,০০০ ওহী নিয়ে জিজিত ১৫০০ বার আসা, আগে কোনো দিন হাসি দিতে দেখি নাই, কিন্তু আপনি হাসি দেওয়ার কারণ আমি বুঝতে পারলাম না। কেন হাসি দিয়েছে আমাদের জানার দরকার আছে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের মাথা নিয়ে এসেছে, এই জায়গায় ব্রেক করে দিলাম। হাসি দেওয়ার কারণটা বুঝতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন ওহী নিয়ে আসলেন, আপনি হাসি দেওয়ার কারণটা আমি বুঝলাম না। ইয়া জিবরাইল আমি জানতে চাই হাসির কারণটা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করার পরে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আব্দুল্লাহ ইবনে মাসউদ আঘাত পেয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে। একদিন আবু জেহেলের মাথা নিয়ে আসবে, সেদিন আপনি হাসি দিবেন, আমি জিবরাইল কান্না করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, বদরের প্রান্তর ৩১৩ জন সাহাবায়ে কেরাম আর কাফেরদের সৈনিক ছিলেন ১৫০০-এর অধিক। বলেন তো, এই জায়গায় মুসলমানরা বিজয় লাভ করেছে কি করে নাই? জোরে বলেন। আপনারা মন খারাপ করছে? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী বদরের প্রান্ত শুরু হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেন, ও সাহাবীরা রে, বদরের প্রান্তরে শামিল হতে হবে, কারণ আবু জেহেলের পতন হবে, ইসলামের বিজয় লাভ হবে। ছোট বাচ্চা দিয়ে বাংলা দ্বিতীয় স্বাধীনতাও লাভ করেছে না? ইতিহাস পড়ে দেখেন, মুসলমানদের কোরআন বিজয় হয়েছে বদরের প্রান্তরে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদেরকে যখন দাওয়াত দিতেছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা বদরের প্রান্তরে শামিল হওয়ার জন্য ২ জন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ মুআজ এবং মুআইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স ছিলেন ১১ আর ১০। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, ১০ আর ৯ আর ১১ বছর, এই বাচ্চা দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম হয়, ইসলামের বিজয় লাভ করে, তাহলে মুসলমানরা সিংহের জাতি হয়ে বাঁচতে চায়, বিড়ালের জাতি হয়ে ১ সেকেন্ড বাঁচতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভুলে যেতে চাইলে ভুলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে। আলহামদুলিল্লাহ, মহিলাদের প্রজেক্ট বন্ধ হয়েছে, এটা ঠিক করে দেন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে চলো। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা।
চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। বলেন আল্লাহুম্মা আমিন। মদিনার স্মৃতিগুলি ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। বিশ্ব নবীর আশিক আমরা হইলাম দিওয়ানা, বিশ্ব নবীর প্রেমিক আমরা হইলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলে ভুলে যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভুলা যায় না। মারহাবা। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী যখন বারবার ডাক দেয়, প্রজেক্টটা কি হয়েছে বাবা? প্রজেক্ট চলে না, সমস্যা নেই, আমার শুনতেছে আলহামদুলিল্লাহ। মানে একটু বলি দিলে আমি বলে দিলাম প্রজেক্টটা ঠিক করে দেন। মা বোনদেরকে অনুরোধ করা যাচ্ছে, আপনারা যাবেন না ইনশাআল্লাহ, আপনারা থাকেন, আপনাদের জন্য এখনই আপনাদের বিষয়ে আলোচনা হবে। আল্লাহর নবীর শান মান ইজ্জত করতেছেন, আল্লাহর নবীর পদবি বাড়িয়ে দিয়েছেন, রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন। আবু জাহেল এতিম বলেছে, অসহায় বলেছে, দরিদ্র বলেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা এবং মদিনার ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু